নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, গতকাল যারা আমার এই অনুষ্ঠান দেখেছেন তারা জানেন আমি আপনাদের সামনে একটি বিশেষ একটা ছোট্ট গল্প আপনাদের সামনে রাখার চেষ্টা করছিলাম। কালকে সম্পূর্ণ শেষ হয়নি, আজকে তার শেষাংশ বলবো। কিন্তু হতে পারে আজকে নতুন দর্শক আপনারা এখানে জুড়েছেন, যে কালকের অনুষ্ঠান দেখেননি, তাদের জন্য এটুকুই বলবো। আমার যে পুরো আলোচনার বিষয়টি ছিল যে মানুষের জীবনে যা কিছু কষ্ট মানুষ পান, যা কিছু মানুষ অসুবিধা ভোগ করেন, যত ব্যর্থতা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা এগুলো মানুষকে ভোগ করতে হয়। নানা রকম, কারো চাকরি হচ্ছে না, কারো বিবাহ হচ্ছে না, কারো সন্তান হচ্ছে না, কেউ চরম আর্থিক অনটনে ভুগছেন, দারিদ্রতা যাকে চরমভাবে গ্রাস করছে। তো নানা রকম সমস্যা মানুষের যে ব্যবহারিক জীবনে রয়েছে, এই সমস্যার মূল কারণ হচ্ছে সেই ব্যক্তিরই পূর্বজন্মের কর্ম। তো সেই ব্যক্তি পূর্বজন্মে এমন এমন কাজ করেছেন, সেই কাজের ফল হিসাবে বর্তমান জন্মে এই কষ্টগুলো তার জীবনে এসে দাঁড়িয়েছে, আর সেই কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে। আর এই যে কষ্ট যদি সে ভোগ করতে না চায়, এখান থেকে যদি সে মুক্ত হতে চায়, সে যদি তার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চায়, জীবনে এই সমস্ত যা কিছু অবস্ট্যাকলস আছে এগুলোকে সে দূরে সরিয়ে দিতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তার পূর্বজন্মের কর্মকে সম্পূর্ণভাবে নষ্ট করতে হবে, ভস্মীভূত করতে হবে, মুছে ফেলতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে কি করে সেটা করা সম্ভব? পূর্বজন্মের কর্ম আমি কি করে ভস্মীভূত করব, নষ্ট করব বা মুছে ফেলব? সেক্ষেত্রে আমি গতকাল বলেছি, ভগবান মুছে ফেলার জন্য আমাদেরকে তিনটে উপায় দিয়ে গেছেন, তিনটে বিশেষ উপায় দিয়ে গেছেন। একটি উপায় হচ্ছে সেবা, একটি উপায় হচ্ছে সাধনা, আর একটি উপায় হচ্ছে সংকীর্তন। নিষ্কাম সেবার দ্বারা, গৃহে বসে একান্ত সাধনার দ্বারা, গভীরভাবে ভাবে বিভোর হয়ে সংকীর্তন করলে আপনি আপনার পূর্বজন্মের কর্মকে মুছে ফেলতে পারেন। এই তিনটে রাস্তা ভগবানই আমাদেরকে দিয়ে গেছেন, সেবা, সাধনা, সংকীর্তন। আমার আলোচনা চলছে সেবা নিয়ে। আমি এক দরিদ্র ব্রাহ্মণের কথা গতকাল বলা শুরু করেছিলাম, যেটা শেষ হয়নি। যে এক হতদরিদ্র ব্রাহ্মণ, যে যার ভিক্ষান্নে যার জীবন চলতো, কোন রকমে খেটে বাঁচত, সেই ব্রাহ্মণ কিভাবে তার পূর্বজন্মের কর্ম মুছে ফেলে বর্তমান জন্মে সে রাজকীয় সুখ ভোগ করেছিল, সেই উপাখ্যান আপনাদের সামনে গতকাল আমি রাখার চেষ্টা করছিলাম। সম্পূর্ণ হয়নি, আজকে তারপর থেকে যারা একদম নতুন ঢুকেছেন, আজকেই দেখছেন, তাদেরকে বলে দিই, দরিদ্র ব্রাহ্মণী ছিলেন, বনের ধারে পর্ণকুটিরে থাকতেন। তাদের কাছে একটি ঘোড়া ছিল, সেই ঘোড়াটিকে পুত্র স্নেহে তারা মানুষ করছিলেন। ঘোড়াটি বন থেকেই এসেছিল, সেই বনের ঘোড়াকে কুড়িয়ে পেয়েছিলেন, তাকে পুত্র স্নেহে মানুষ করছিলেন। আর সারা দিন ভিক্ষা টিক্ষা করে যা কিছু পেতেন, সেই ভিক্ষান্ন দিয়ে তারা তাদের জীবনকে নির্বাহ করতেন। এইভাবে তাদের চলছিল। একদিন এক সাধু সূর্য অস্ত যাওয়ার ঠিক পরেই এসে উপস্থিত হয় তাদের কুটিরে, আর এসে তাদের ব্রাহ্মণের থেকে খাবার চায়, মানে কিছু ভোজন করাও। তো ব্রাহ্মণের কাছে তো কিছু ছিল না ভিক্ষান্ন ছাড়া। তো ব্রাহ্মণ বলেন, আমার কাছে রুটি রয়েছে, প্রাপ্ত ভিক্ষান্ন যদি গ্রহণ করেন আমি দিতে পারি। তো ব্রাহ্মণের দেওয়া ওই রুটি ওই সাধু খান, সন্ন্যাসী খান, খেয়ে তিনি আশ্রয় চান, বলে রাত্রি আমি এখানেই থাকতে চাই, কারণ রাত্রি হয়ে গেছিল, রাত্রি এখানে থাকতে চান। তো ব্রাহ্মণ কি করে, সাধুকে ওই পর্ণ কুটিরে শুতে দিয়ে ব্রাহ্মণ এবং তার স্ত্রী খোলা আকাশের নিচে গিয়ে শুয়ে তাদের রাত্রি যাপন করেন। পরের দিন সকালে উঠে সাধু দেখেন যে এত আমাকে ভোজন করালো, নিজেরা খোলা আকাশের নিচে শুয়ে আমাকে রাত্রি শুতে পারে যাতে তার ব্যবস্থা করে দিল, এত সুন্দর ব্রাহ্মণী, এদের জীবনে এত কষ্ট কেন? তো সাধু অনুসন্ধান করে বুঝতে পারলেন যে পূর্বজন্মের কর্ম এত প্রবল, সেই কারণেই এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে। তো সাধু কি করলেন, তিনি যখন যেতে উদ্যত হয়ে যখন যাবার পর তখন ব্রাহ্মণকে বললেন, তুমি কালকে আমাকে ভোজন করিয়েছো, আমাকে রাত্রিবাস করিয়েছো, শয়ন করিয়েছো, যথাযথ যত্ন করেছো, আমি অত্যন্ত প্রীত, আমাকে দক্ষিণা দাও। এরপর এত অব্দি আমি বলেছিলাম। তারপর থেকে আজকে যেই সাধু মহারাজ দক্ষিণা চাইলেন, ব্রাহ্মণের কাছে তো কিচ্ছু নেই,
এক টাকাও নেই, দরিদ্র ব্রাহ্মণ। তো কোনো ভিক্ষা চেয়েছে বেড়ালে কেউ যদি কিছু খেতে দেয় সেই খাবার নিয়ে তাদের খায় দায় পড়ে থাকে, আর ঘোড়াটাকে নিয়ে চড়িয়ে বেড়ায়, এর বাইরে কোনো কাজ করেন নেই কিচ্ছু। বলে আমরা দেবো কোথা থেকে, নেই আমাদের কাছে কিচ্ছু নেই প্রভু। বলে না, তা বললে হবে না, তুমি যখন ভোজন করিয়েছ আমাকে রাত্রিবাস করেছো, আর সাধু মহারাজ তোমার থেকে দক্ষিণা চাইছেন, দক্ষিণা যদি তুমি না দাও তোমার অমঙ্গল হবে। কাঁদতে আরম্ভ করেন। তখন সাধু তাকে বলেন, শোনো, কেঁদে কোনো লাভ হবে না, তোমাকে দিতেই হবে। তো কি করে দেবো প্রভু? সাধু মহারাজ কি করে দেবো, আপনাকে কিচ্ছু নেই আমাদের। বলে, কে বললো নেই? ওই তো দূরে দেখছি একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, ওই ঘোড়াটিকে যাও, নিয়ে গিয়ে তুমি বিক্রি করো, আর বিক্রি করলে তুমি টাকা পাবে, সেই টাকা থেকে আমাকে এনে দক্ষিণা দাও। পুত্র স্নেহে মানুষ করা ঘোড়া। দর্শক, যাদের বাড়িতে কোনো পোষ্য আছে তারা জানেন পোষ্যর উপর কিরকম মায়া পড়ে যায়। ব্রাহ্মণেরও পড়ে গেছে। তো কি করবেন, দিতে হবে। ওই ঘোড়াটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলেন, আর বিক্রি করে যে টাকা পেলেন সেই টাকা নিয়ে এসে সাধুকে দিয়ে দিলেন। সাধু কি করলেন, টাকাটি হাতে পাওয়ার পর সমস্ত টাকা ব্রাহ্মণকে ফেরত দিয়ে একটি টাকা নিলেন, আর বললেন, শোনো, তুমি এরপর থেকে জীবনে আর কখনো ঘোড়া তোমার কাছে যতবারই আসুক না কেন তুমি ঘোড়া ব্যবহার করবে না, ঘোড়া তুমি বিক্রয় করে দেবে। এই বলে আশীর্বাদ করে সাধু চলে গেলেন। সাধু চলে যাওয়ার পর ব্রাহ্মণ আর ব্রাহ্মণের স্ত্রী তো কান্নাকাটি করতে আরম্ভ করলেন, কারণ পুত্র, আগেই বলেছি, পুত্র স্নেহে এই ঘোড়াকে মানুষ করেছিলেন। পুত্র স্নেহে ভয়ঙ্কর কান্না, দুঃখ তাদের, শোক তাদের ঘিরে ধরল। সাধু তো চলে গেলেন, ব্রাহ্মণের শোকে একবারে ভয়ঙ্কর শোকে কাতর হয়ে পড়লেন, মুহ্যমান হয়ে পড়লেন, কাঁদতে আরম্ভ করলেন। কারণ পুত্র স্নেহে তারা মানুষ করেছিলেন এই ঘোড়াকে, আর ঘোড়াটাকে বিক্রি করে দিতে হচ্ছে, ওই ঘোড়াটি আর নেই তার কাছে। এইভাবে কিছুদিন যাবার পর, সময়ের থেকে তো বড় ওষুধ কিছু নেই, যত সময় গেল তাদের শোকও কমলো। আর শোক কমার পর ব্রাহ্মণ ভাবলেন তার কাছে তো বেশ কিছু টাকা আছে, কারণ ঘোড়া বিক্রি করে তো টাকা পাওয়া যায়। তো এক কাজ করা যাক না, এই টাকা দিয়ে তাদের পর্ণকুটিরটাকে একটু সারানো হোক, একটু বড় করা হোক। আর তিনি তো ব্রাহ্মণ, আগেকার দিনে কি হতো, আগেকার দিনে ব্রাহ্মণরা নলেজেবলও হতেন, অর্থাৎ তাদের কাছে জ্ঞান থাকতো, বিদ্বান হতেন তারা। তো এই ব্রাহ্মণও বিদ্বান ছিলেন, দরিদ্র হতে পারেন কিন্তু বিদ্বান ছিলেন। তো আমি তো কিছু লেখাপড়া জানি, আমি গ্রামের মানুষদেরকে, বাচ্চাদেরকে ডাকিয়া তাদেরকে লেখাপড়া শেখাই, এই করে আমার দিন কাটুক তাদেরকে নিয়ে, বলে পর্ণকুটির টাকা সারালেন, আর গ্রামের ছেলেদেরকে পড়ানো শুরু করলেন। ব্রাহ্মণের পড়ানো দেখে গ্রামের মধ্যে যারা ব্যক্তিরা ছিলেন তারা একটা মিটিং ডাকলেন। মিটিং ডেকে বললেন, এই তো ব্রাহ্মণ খুব ভালো, নিজে খরচা করে তার ঘোড়া বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে আমাদের ছেলেদেরকে পড়াচ্ছে, তাহলে আমাদেরও কিছু করা উচিত। যথারীতি তারা কি করলেন, সবাই মিলে গ্রামের লোকেরা ব্রাহ্মণকে একটি ঘোড়া কিনে দিলেন, নিয়ে এসে উপস্থিত রয়েছে, ঘোড়াটি এলে আপনাকে ঘোড়াটি দিতে চাই। ব্রাহ্মণ ঘোড়াটি নিলেন, আর নিয়ে ব্রাহ্মণ থেকে সাধুর কথা মনে পড়ে গেল যে ঘোড়া রাখা যাবে না, ঘোড়াটিকে নিয়ে গিয়ে বিক্রি করে দিলেন। বিক্রি করার পর আবার প্রচুর টাকা পেলেন। তো এবার এই টাকা নিয়ে ব্রাহ্মণ ভাবলেন যে ছেলেগুলো সকালবেলায় আসে পড়তে, আমি তাদেরকে কোনো অন্ন দিতে পারি না, তো এই যে টাকা পেয়েছি যদি রোজ তাদেরকে আমি অন্নের ব্যবস্থা করে দিই তাহলে এর থেকে ভালো কিছু হবে না। তো ব্রাহ্মণ অন্নের ব্যবস্থা শুরু করে দিলেন, বাচ্চাদের খাওয়াতে শুরু করলেন, অর্থাৎ মিড ডে মিল চালু হয়ে গেল। হ্যাঁ, গ্রামে আবার মিটিং বসলো, কি ভালো, ঘোড়া দিলাম, সেই টাকা বিক্রি করে দিয়ে আমাদের ছেলেদেরকে তো পড়াচ্ছেই, আবার খাওয়াচ্ছেও, চলো ওকে আর আমরা আরো দুটো ঘোড়া দিয়ে আসি। আরো দুটো ঘোড়া নিয়ে এসে উপস্থিত করলেন, এই দুটো ঘোড়াও বেচে দিলেন ব্রাহ্মণ। এবার যে টাকা পেলেন সেই টাকায় তিনি ভাবলেন ব্রাহ্মণ যে না, আমি তো পর্ণকুটিরে পড়াই, জল পড়ে, এ পড়ে, ও পড়ে, তার থেকে এক কাজ করে বড় একটা বিদ্যালয় করি, কারণ অনেক টাকা এসে গেছে তার কাছে। এখন বড় বিদ্যালয় করলেন, আর এক গ্রামের নয় 7 গ্রামের ছেলেদেরকে সেখানে পড়াশোনা শুরু করলো। ক্রমে রাজার কাছে খবর গেল, রাজা এসে দেখলেন এক দরিদ্র ব্রাহ্মণ নিজের চেষ্টায় একটি বিদ্যালয় খুলেছেন, আর 7 গ্রামের ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন। রাজা মুগ্ধ হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গিয়ে ব্রাহ্মণকে
কয়েকশো বিঘা জমি, আগের দিন রাজারা এরকমই দান করতেন, কয়েকশো বিঘা জমি, হ্যাঁ, প্রচুর টাকা পয়সা, উৎকোচ অনেক কিছু রাজা দান করে দিলেন। এই জন্মে ব্রাহ্মণ চরম দরিদ্র থেকে অনেক বড় ধনী হয়ে উঠলেন। ব্রাহ্মণ কি করেছিলেন? ব্রাহ্মণ সেবা, সাধনা আর সংকীর্তন, এর মধ্যে প্রথম যে টুলস, সেই সেবাকে তিনি বেছে নিয়েছিলেন। সেবা, সাধনা, সংকীর্তন, তিনি সেবাকে বেছে নিয়েছিলেন, তিনি সেবা করেছিলেন। আর সেবা করার জন্যই তার কিন্তু পূর্বজন্মের কর্মকারণে যে চরম দারিদ্রতা এসেছিল। কি সেবা করেছিলেন? বাচ্চাদেরকে ভোজন করাচ্ছিলেন, বাচ্চাদেরকে বিদ্যা দান করাচ্ছিলেন, বিদ্যা শ্রেষ্ঠ দান, অন্ন শ্রেষ্ঠ দান। তো এই দান করানোর জন্য, বিদ্যা দান করানোর জন্য, অন্ন দান করানোর জন্য এই ব্রাহ্মণ এই জীবনে চরম দরিদ্র থেকে অনেক বড় ধনী হয়ে উঠলেন আর রাজকীয় সুখ ভোগ করতে আরম্ভ করলেন। দর্শক বন্ধু, এই হচ্ছে সেবা। তো আপনারা চাইলে আপনারাও এইভাবে নিষ্কাম সেবায় নিজেদেরকে নিয়োগ করে পূর্বজন্মের কর্ম কাটতে পারেন। দর্শক বন্ধু, আজকে আমার একটা অনুরোধ আপনার কাছে রাখবো, আপনাদের প্রত্যেকের কাছে রাখবো। যদি আপনাদের কারো এরকম রয়েছে যে কোনো কারণে আপনাদের অনেকটা জমি রয়েছে, সেই জমিতে আপনারা কিছুই করছেন না, যদি মনে হয় যে সেই জমিতে এই ধরনের কোনো কাজে নিজেকে ব্রতী করবেন, কারণ আমার একটা বড্ড ইচ্ছা রয়েছে এমন একটা আশ্রম করা, যেখানে রোজ সকালবেলায় ধ্যানযোগ নিয়মিতভাবে অনুশীলিত হবে। কারণ ধ্যানযোগ হচ্ছে পূর্বজন্মের কর্মকাটে, আপনারা সবাই জানেন, যেখানে রোজ সকালবেলায় ধ্যানযোগ অনুশীলিত হবে, যেখানে দাতব্য বেশ কিছু ক্ষেত্র করা যাবে। মানুষের যারা যে সমস্ত বাচ্চারা পড়তে পারছেন না, তাদের পড়ার ব্যবস্থা করা যাবে। অর্থাৎ আপনারা সবাই যদি একটু কন্ট্রিবিউট করেন, তাহলে এই ধরনের একটা কর্মকাণ্ড কিন্তু তৈরি করে ফেলা যায়। তো আমার অনুরোধ রইল, যদি আপনাদের কারোর কাছে কোনো স্পেস রয়েছে, যথেষ্ট হতে পারে, শহর কলকাতার বলছি না আমি, গ্রামের দিকে ভেতরে যদি কোনো স্পেস থাকে, যে স্পেসে এই ধরনের জিনিস করা সম্ভব, যদি আপনি এগিয়ে আসেন, আমিও আপনার সঙ্গে এগিয়ে যাব এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করার জন্য। আপনি যদি এগিয়ে আসেন, আমিও এগিয়ে যাব। আমি এই উদ্দেশ্য নিয়ে একটি এনজিও সংস্থা আমি গঠন করেছি, শিব সেবা সোশ্যাল রিসার্চ ওয়ার্ক ফাউন্ডেশনস। তো আমাদের উদ্দেশ্য হবে এটা, যে আমরা সকলে, দেখুন, অনেকেরই ইচ্ছা থাকে যে আমি এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু এটাকে ঠিক মতো করা হয়ে ওঠে না। তা আমি এখানে সূত্রধরের কাজ করার চেষ্টা করছি, জায়গাটাকে তৈরি করছি। আপনারা চাইলে এর মধ্যে সংযোজিত হতে পারেন, এই কাজে ব্রতী হতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।